আসসালামু আলাইকুম। আজকে আমরা রিকোয়েস্ট রেসপন্স প্রোটোকলের সম্পর্কে বিস্তারিত জানবো এবং পরবর্তীতে আমরা আমাদের ইন মেমোরি ডেটাবেজের কোড সে অনুযায়ী পরিবর্তন করব। তো রিকোয়েস্ট রেসপন্স প্রোটোকল বোঝার আগে আমরা সাধারণভাবে প্রোটোকল বিষয়টা কি সেটা যদি একটু বোঝার চেষ্টা করি। আমরা যখন আমাদের কোডগুলো একটা সার্ভার থেকে একটা ক্লায়েন্টের কাছে পাঠিয়েছিলাম, সেটার ক্ষেত্রে আমাদের বিভিন্ন লেয়ারে সেই ডাটাগুলো গিয়েছিল। তো আমরা বেসিক্যালি ইউজ করেছি হচ্ছে আমরা টিসিপি কানেকশন। আর ডাটাগুলো যখন একদম যখন আমাদের পাস হয়, তখন তো কম্পিউটারে সেটা একটা বাইট ফর্মেট, যে 100110 এরকম ফর্মেটে ডাটাগুলো পাস হয়। তো এই যে ডাটাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হবে, এখানে যে আমরা টিসিপি কানেকশন ব্যবহার করলাম, এগুলো প্রতিটা একটা প্রোটোকল। এই যে আমরা ডাটাগুলো পাস করলাম, এগুলো সবগুলো এগুলো প্রোটোকল এবং মূলত আমরা এখানে দুইটা কম্পিউটিং ডিভাইসের মধ্যে কমিউনিকেশন করছি। তো এই যে আমরা কমিউনিকেশনটা করছি, এই কমিউনিকেশন করার জন্য আমাদের কিছু কমন বৈশিষ্ট্য থাকে। যে কোনো কমিউনিকেশন, সেটা শুধুমাত্র দুটা মেশিনের মধ্যে না, এটা একটা হিউম্যান হতে পারে বা অন্য যে কোনো একটা মিডিয়াম হয়। সেটার ক্ষেত্রে কি হয় যে আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে একটা সেন্ডার থাকে। সেন্ডার আমার একটা ডাটা সেন্ড করে এবং আরেকজন রিসিভার সেই ডাটাটা রিসিভ করে, এবং এই দুইটার মধ্যে আমাদের একটা মিডিয়াম থাকে। আমরা যদি যে কোনো একটা কমিউনিকেশন চিন্তা করি, আমরা কিন্তু এই তিনটা বৈশিষ্ট্য পাবোই, যে আমরা কোথাও থেকে একটা ডাটাকে সেন্ড করি, আরেকজন ওই ডাটা রিসিভ করে, এবং এই দুইটার মধ্যে একটা মিডিয়াম থাকে। মিডিয়ামটা হতে পারে একটা যন্ত্র, আমরা যখন মুঠোফোনের মাধ্যমে কথা বলি, আবার হতে পারে এটা একটা ল্যাঙ্গুয়েজ, কারণ আমি যদি একটা ভাষায় কথা বলি আর আপনি যদি এই ভাষাটা না জানেন, তাহলে তো হবে না। তো সেম ভাবে যখন আমরা টিসিপি প্রোটোকলের মাধ্যমে ডাটাগুলো আদান প্রদান করছি, এটার ভিতরেও কমন একটা আমার কি রয়েছে, প্রোটোকল রয়েছে। তো এই যে আমরা প্রোটোকল দেখতে যাব আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং এর ক্ষেত্রে, কম্পিউটার কমিউনিকেশনের ক্ষেত্রে, মোটামুটি এই পাঁচটা বৈশিষ্ট্য মেনে চললে আমি তাকে একটা প্রোটোকল বলতে পারবো। যে কি লাগবে, মেসেজটাকে আমার যে আমি তথ্যটা পাঠাচ্ছি আমার যে টিসিপি সার্ভারে, সেটাকে এনকোডেড হওয়া লাগবে। হ্যাঁ, আমরা আমাদের ডাটাটাকে একটা নির্দিষ্ট ফরম্যাটে কোড করে কিন্তু পাঠাচ্ছি। আমার ডাটাটা ফরম্যাট থাকবে এবং এনক্যাপসুলেশন থাকবে। এখানে বেসিক্যালি যে আমাদের ডাটাটাকে আমরা কিন্তু একটা প্যাকেট করে পাঠাচ্ছি। আপনার যদি মনে হয়, যা মনে থাকে, আমি আগেও বলেছিলাম যে আমরা যখন টিসিপিতে বা এই যে নেটওয়ার্ক লেভেলে যে ডেটাগুলো আদান প্রদান করি, সেগুলো একটা ছোট ছোট চাঙ্কে ভাগ হয়ে যায়। হ্যাঁ, তো আমরা ডাটাটাকে আগে বাইনারি ফর্মেটে এনকোড করেছি, সেটাকে পরবর্তীতে আমরা ইনক্যাপসুলেশন করে পাঠাচ্ছি। এবং এটার ভিতরে কিন্তু একটা টাইম থাকে, এটা কিন্তু আনলিমিটেড ধরে আমরা পাঠাই না। আমাদের টিসিপি কানেকশনের ক্ষেত্রে দুইটা সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে আগে একটা কানেকশন তৈরি হয়, এবং পরবর্তীতে আমরা ওই কানেকশন ইউজ করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ডাটাগুলো পাঠাই। কারণ আপনি যদি খুব দ্রুত বলতে থাকেন এবং আমার সাথে যদি ওই কথাটা টাইমিং হয় না, অথবা আমি ওই জায়গায় নাই, বাট আপনি আমাকে কিছু একটা ডাটা পাঠাইছেন, আমি যদি ওটা রিসিভ না করি, ওটা তো আমি পাবো না। তো ওই টাইমিংটা ইম্পর্টেন্ট। এবং এই যে 4 নাম্বার যে টপিকটা, এটা নিয়ে আসলে আজকের অনেক কথা হবে, সেটা হচ্ছে মেসেজের সাইজ। তো আপনাদের যদি মনে থাকে, আমরা যখন কোড করেছি, আমরা কিন্তু ডাটাটাকে 1024 বাইট করে প্রতিবার পাঠাইছি এবং রিসিভ করছি। এখানে আমাদের প্রচুর পরিমাণ ডাটার অপচয় হচ্ছে, এবং এটা আসলে একটা খুব ভালো অ্যাপ্রোচ না। তো আমাদের এই মেসেজ কতটুকু আমাদের ডাটা আদান প্রদান হবে, সেটা কিন্তু প্রোটোকলের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, এবং যেটা এই ভিডিওর পরে আমরা যে আমাদের বেসিক প্রোগ্রামটা লিখেছি, সেটাকে আমাদের পরিবর্তন করব। আমরা হচ্ছে শুধুমাত্র আমাদের মেসেজের সাইজ যতটুকু, আমরা ততটুকুই ডেটা আদান প্রদান করব। আর মেসেজের এই যে ডেলিভারি অপশন, এটা তো অলরেডি আমাদের এখানে আমরা হচ্ছে টিসিপি ইউজ করতেছি। তাহলে এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, হ্যাঁ, পাঁচটা বৈশিষ্ট্যের মধ্যে চারটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের প্রোগ্রামটা মোটামুটি ভাবে এক্সিকিউট করতে পারে। কিন্তু মেসেজের যে সাইজ, এটা হচ্ছে আমরা একটা ফিক্স সাইজ মেসেজ পাঠাচ্ছি, যেটা ঠিক না। ওই জায়গাটা আমাদের ঠিক করা লাগবে। তো এই মেসেজটা ঠিক করার জন্য আমি যদি একটু জাস্ট এখানে একটা ধারণা দিই, পরবর্তীতে তো করে আমরা দেখবই। সেটা হচ্ছে, মনে করেন যে আমি একটা ডাটা খুঁজে পাওয়ার জন্য রিকোয়েস্ট করছি, বা গেট রিকোয়েস্ট। তাহলে আমরা কি লিখবো? তো আমরা লিখি যে গেট, মনে করেন যে একটা নেম, তাহলে নেম, নেম। তো এখানে যদি দেখেন 1 2 3 একটা স্পেস 4 5 6 7 8, তো এখানে কিন্তু আমার 8 বাইটের একটা ডাটা আমি হচ্ছে টিসিপি কানেকশনের মাধ্যমে পাঠাবো। তো টিসিপি কানেকশনের যখন আমরা যদি থিওরিটিক্যাল পার্টগুলো দেখি, এখানে খুব বেশি আলোচনা করার সুযোগ নেই। তারপরে জাস্ট আমি খুবই সংক্ষেপে বলে রাখি, টিসিপিতে আমি ডাটাটা পুরোটাই পাঠাইতে পারি। আমার নেটওয়ার্কে যে একটা বাফার বলি আমরা, যখন ডাটাটা আসলে ট্রান্সফার হয়, সেই ডাটাগুলো এই যে 1010 এরকম করে অসংখ্য ডাটা আমাদের ট্রান্সফার হয়। টিসিপি শুধুমাত্র এটাকে একটা বাইটের বাফার আকারে ট্রান্সফার করে দেয়। তো এই পুরা ডাটাটা যদি
একটা টিসিপি সেন্ড রিকোয়েস্টে পাঠায়ও এটা কোনোদিনই আমাদের গ্যারান্টি দেয় না যে রিসিভ পুরো ডাটাটাকে একইবারে রিসিভ করতে পারবে। মানে একবার রিসিভ কল দিলেই যে আমি পুরো ডাটাটা পেয়ে যাবো এটার কোনো গ্যারান্টি নেই। এবং ডাটাটা অনেকগুলা চাঙ্ক হয়ে আসে। দেখা যাবে যে এই ডাটাটার এই অংশটা, তারপর এই অংশটা, এই অংশটা, এটা আলাদা আলাদা 3টা প্যাকেটে আসছে। এবং এমনও না যে এটা সিরিয়ালি আসবে, এমন হতে পারে যে এটা 1 নাম্বারে আসছে, এটা 3 নাম্বারে আসছে, এটা 2 নাম্বারে আসছে। পরবর্তীতে আমাদের কম্পিউটার যেহেতু টিসিপি কানেকশন ইউজ করি, এই 3টা প্যাকেটকে সে সিরিয়ালি জোড়া লাগায়, যে প্রথমে 1 নাম্বার প্যাকেটটা রাখে, তারপরে হচ্ছে আমার 2 নাম্বার প্যাকেটটা রাখে, 3 নাম্বারটা রাখে, তারপরে হচ্ছে আমার 2 নাম্বার প্যাকেটটা রাখে। এইভাবে করে টিসিপি কিন্তু আমার যে ডাটার যে সিরিয়ালটা যেটা ব্রেক না হয় সেটা হচ্ছে আমার ইনশিওর করে। তো এই যে ডাটা আমি সবটা রিসিভ নাও করতে পারি, তো সেটার জন্য সবচেয়ে ভালো হয় কি, আমি যদি বুদ্ধি করে, যেমন এখানে আমি বললাম যে 3 4 5 6 7 8 8 বাইট। তো আমি যদি প্রথমবার আমি হচ্ছে ডাটা পাঠাবো 8, যে আমি এরপর নেক্সট আমার একটা 8 বাইটের রিকোয়েস্ট আসবে। তাহলে যেটা হবে, আমার রিসিভ যদি 8 বাইট রিকোয়েস্ট কোনো কারণে না আসে, মনে করেন যে আমার জাস্ট শুধুমাত্র 4 বাইট আসছে, তাহলে আমি কিন্তু বুঝতে পারবো যে আমার এই বাফার থেকে আরো আমার 4 বাইট অবশিষ্ট রয়েছে। তাহলে পরবর্তীতে আরেকটা রিসিভ কল দিয়ে আমি এখানকার প্রথম যে অর্ধেকটা আমার যতটুকু ট্রান্সফার হয়ে গেছে, এরপরে যেটুকু বাকি আছে ওইটুকুকে কিন্তু আমি কি করতে পারবো, রিসিভ করতে পারবো। হ্যাঁ? তো এটা যখন আমরা করে দেখবো তখন আস্তে আস্তে আরো বেশি ক্লিয়ার হবে। মূল বিষয়টা এটাই, যা সকেট তো আসলে বুঝে না যে আপনার আসলে গেট নেম এগুলা তো আর সে সে বুঝে না, সে বুঝে এগুলো একটা 1010 বাইট। ওই বাইটের মধ্যে কতটুকু আপনার ডাটা, যে কোন রিকোয়েস্ট আপনাকে হ্যান্ডেল করতে হবে, ওটা হচ্ছে আমরা ফিক্স প্রিফিক্স লেন দিয়ে হ্যান্ডেল করব। ফিক্স প্রিফিক্স বলতে এই যে আমাদের রিকোয়েস্টটা যত বাইটের, এটা আসলে রিকোয়েস্টটাকে পাঠানোর আগে আগে আমরা তার লেনটাকে পাঠিয়ে দিব। ওই লেনটা ধরে আমরা চেক করব যে আমার তো এখন 8 বাইট ডাটা আসার কথা, আসলে কি আমার 8 বাইট আসছে কিনা। আবার যদি আমি একটা সেট রিকোয়েস্ট দিই, তখন অবশ্যই এরকম এইরকম ঘটনাটা ঘটবে না। সেটার ক্ষেত্রে আমাদের মানে দেখা যাবে যে আমাদের এই বাইটের সংখ্যা বেশি হবে। আর এখন তো আমরা শুধুমাত্র সেট, গেট এবং ডিলেট এই 3টা কুইরিকে হ্যান্ডেল করতেছি, বাট ভবিষ্যতে আমরা কিন্তু আরো কমপ্লেক্স কুইরিকে হ্যান্ডেল করব। তাহলে আমাদের প্রটোকলটা কিন্তু ওভাবেই লেখা লাগবে যেন, যদি আমার ডাটা সাইজ অনেক বড় হয়ে যায়, মনে করেন যে 100 বাইট বা 200 বাইট বা 1000 বাইট, তখনও যেন আমার ডাটাটা, আমরা পুরো ডাটাটা মধ্যে যদি 1000 বাইট হয়, সেটা তো একটা প্যাকেটে আসবে না, মনে করেন যে সেটা 15-20টা প্যাকেটে আসবে। তো আমাদের জন্য এখান থেকে যদি একটা প্যাকেটও হারায় যায়, তাহলেই কিন্তু আমরা কিন্তু আর মানে পারফেক্ট রেসপন্সটা ইউজারকে ব্যাক করতে পারবো না। তো ওই জায়গাটাতে লক্ষ্য রাখার জন্যই আমরা হচ্ছে একটা ফিক্স লেন্থের প্রিফিক্স প্লাস ভেরিয়েবল লেন্থের মেসেজ, কারণ এই মেসেজটা কত বড় হবে এটা আমরা জানি না। তাহলে আমরা এমন একটা প্রোটোকল বানাবো, প্রোটোকলটা হচ্ছে প্রথমে হচ্ছে ফিক্স লেন্থের একটা প্রিফিক্স পাঠাবো, এরপরে ফলোড বাই ভেরিয়েবল লেন্থের একটা মেসেজ। এটাই হচ্ছে আমাদের প্রোটোকল হবে। হ্যাঁ, তো এখন একটু বলে রাখা উচিত, যেহেতু আমরা রেডিসকে অনুকরণ করতেছি, রেডিসে কিন্তু একজাক্টলি একদম বাইট লেভেলের প্রোটোকল ইউজ করা হয় না, আমরা একদম বাইনারি বাইট লেভেলের প্রোটোকল করব। তারা একটা আরইএসপি নামে একটা প্রোটোকল আছে, এটাকে বলে রেডিস সিরিয়ালাইজেশন প্রোটোকল। যেহেতু তাদের ডাটা সিরিয়াল করতে হবে, সেটা মানে মিক্স মিক্স অফ বাইনারি ফরম্যাট অ্যান্ড টেক্সট বেস। আমরা যে প্রথম যেভাবে করে আমরা ডাটাগুলো পাস করেছিলাম, যে একদম টেক্সটে আমরা রিসিভ করছিলাম, ওরা অলমোস্ট ওটা রিসিভ করে, বাট ওইটার ভিতরে আসলে ওরা স্পেস বা যখন ডাটাটা শেষ হয়ে যায় তখন একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করে। তো কারো যদি আগ্রহ থাকে, আরইএসপি দিয়ে সার্চ করলে রেডিস সিরিয়ালাইজেশন প্রোটোকল সম্পর্কে ধারণা হবে। বাট ফর দ্য সিম্পলিসিটি, এবং যেহেতু আমাদের এই প্রজেক্টটা আরো অনেক মানে এটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, ওগুলাতে আমরা ফোকাস করব। আমরা হচ্ছে বাইনারি প্রোটোকলে আমাদের ডাটাগুলা হ্যান্ডেল করব। আর আমি অলরেডি বলে ফেলেছি, সেটা জাস্ট একটু লিখে রাখছি। দেখেন, আমরা যখন টিসিপি সকেটে ইনপুট আউটপুট নিয়ে কাজ করি, এটা আসলে এক প্রকার পুশ রিকোয়েস্ট। যদি আমার ডিস্কে ফাইলটা থাকতো, যেহেতু আমরা ইন মেমোরি ডাটাবেস বানাবো, তো আমাদের রিকোয়েস্ট গুলা কিন্তু পুশ। আর আমরা যদি ডিস্ক থেকে মাইস্কুয়েল এর মতো কোনো একটা ডাটাবেস বানাইতাম, তাহলে সেগুলোকে আমরা বলতেছি পুল বেস রিকোয়েস্ট। হ্যাঁ, সেগুলো হলো আমার ডাটাগুলোকে এই যে পুল করে নিয়ে আসে। তো পুশ বেস রিকোয়েস্টের ক্ষেত্রে এটা হচ্ছে কোনোদিনই গ্যারান্টি দেয় না যে আমার একটা রিসিভ কল পুরা ডাটাটাকে একসাথে এনে দিবে। এটার কারণেই কিন্তু আমাদের এই প্রোটোকল লেভেলে আমাকে প্রথমে পাঠানো লাগতেছে যে আমি কি এরপর 20 বিট ডাটা আসবে, নাকি 50 বিট আসবে, না 100 বিট আসবে। এটা কিন্তু আগে আমাদের জানা লাগবে। নাহলে কেন, কারণ অনেক সময় আমার একবার রিসিভ কল দিলেও আমার পুরা ডাটাটা আমার কাছে এসে পৌঁছাইতে নাও পারে, যদিও ইউজার একসাথে পুরা ডাটাটাই লিখবে। কিন্তু যদি ডাটাটা ডিস্কে থাকতো, সেটা থেকে যদি একটা আমি রিড রাইট করতাম বা ইনপুট আউটপুট করতাম, ওইটার ক্ষেত্রে যদি সেটা ইন্ড অফ ফাইল না হয়, মোটামুটি এটা গ্যারান্টেড যে ওই একটা একটা মাত্র সিঙ্গেল রিড কলের ভিতরে আমি পুরো ডাটাটা পাবো। তো এটা একটু মনে রাখা লাগবে যে আমরা পুশ বেস কি বলে যে আমরা পেয়ার নিয়ে কাজ করতেছি রেদার দেন পুল বেস পেয়ার। তো এই জন্য আসলে মানে আমাদের হচ্ছে ওই ওই জায়গাটাতে একটু এক্সট্রা সতর্ক থাকা লাগবে। আর প্রোটোকলের ক্ষেত্রে আমরা হচ্ছে বাইনারি প্রোটোকল ইউজ করব, এবং যেহেতু আমরা পাইথন ইউজ করতেছি, পাইথনের একটা মডিউল আছে স্টার্ট মডিউল। এই মডিউল হচ্ছে যে কোনো আমার ডেটাকে সে হচ্ছে বাইনারিতে কনভার্ট করতে পারে, আবার বাইনারি থেকে অন্য আরেকটা ফরম্যাটে, আমাদের ক্ষেত্রে টেক্সট ফরম্যাটে সে হচ্ছে কনভার্ট করতে পারে।
আমরা ওই মডিউলটা হেল্প নিব, সেটাকে আমরা বলতেছি বাইনারি প্রোটোকল। আর এর বাইরে হচ্ছে জাস্ট একটু মনে রাখার জন্য যে বাইনারি প্রোটোকলের বাইরেও প্রোটোকল রয়েছে, যেমন এইচটিটিপি প্রোটোকল বা আমাদের রেডিসের রেক্স প্রোটোকল। এগুলো আসলে টেক্সট বেসড প্রোটোকল, বাট যেহেতু আমরা একদম র লেভেলে নিজে সবকিছু শিখতে চাচ্ছি, তো আমরা একদম বাইনারিতে ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট করে দেখবো আর কি। তো ফাইনালি আমরা যদি আরেকটা লাস্ট ইয়া দেখি কোডে যাওয়ার আগে, যে পাইথনে যে স্ট্যাক মডিউলটা দেখবো, সেটা হচ্ছে আমার হচ্ছে বিভিন্ন ডাটাটাকে বাইনারি ফরম্যাটে প্যাকেট করে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে আমাদের হেল্প হয়। তো এটার ক্ষেত্রে যখন আমরা কোড করবো, এটা এটা আসলে সহজেই, খুব বেশি কঠিন না। সেখানে আমাদের দুইটা মডিউলে আছে। এই যে এখানে এখানে কি লিখেছি, না এখানে বোধহয় লেখা, এই যে এখানে just ছোট করে লেখা আছে। সেটা হলো এই যে এখানে হচ্ছে ওই যে আমার ডাটাটাকে স্ট্রাক ডট প্যাক যখন ইউজ করি, তখন ডাটাটা বাইনারিতে কনভার্ট হয়। আর যখন আবার আনপ্যাক ইউজ করি এই ওয়ার্ডটা, তখন আবার সেটাকে বাইনারি থেকে ওই যে যে স্ট্রিং এ আমরা হচ্ছে কনভার্ট করতে পারবো। তো যেটা হয় যে আমাদের ডাটাগুলো যখন নেটওয়ার্ক লেয়ারে যায়, এই যে মানে আমাদের তো আমি আগেই বলেছি যে এটা একটা বাইটের ওয়ার্ডার, কম্পিউটার বাইট ছাড়া কিছু বুঝে না। তো এই বাইটগুলো যখন যায়, তো কম্পিউটারে তো একটা স্টোরেজ ডিভাইস, হ্যাঁ। তো এই ডাটাগুলো যখন জমা থাকে, তো ডাটাগুলো আসলে কিভাবে জমা থাকবে? তো যেটা হয় যে আমরা অনেক সময় ডাটা যখন, এগুলা তো অনেকগুলো স্টোরেজ কম্পিউটারের, তো স্টোরেজের ভিতরে মানে লিস্ট সিগনিফিকেন্ট পার্ট আর একটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট পার্ট, ওই যে এমএস বি আর এলএসবি, যেটা আমরা লিস্ট সিগনিফিকেন্ট বিট এবং মোস্ট সিগনিফিকেন্ট বিট পড়ি। মানে বেসিক্যালি একটা জিনিস যদি আমি লিখি 10100, তাহলে এটার ক্ষেত্রে এই যে প্রথম ওয়ানটা, এটা হচ্ছে সবচেয়ে মোস্ট সিগনিফিকেন্ট বিট, কারণ এটার মানটা যত বড় হবে, পুরো আমার জিনিসটার ভ্যালুটাও তত বড় হয়। তো এখন কম্পিউটার স্টোরেজ করার ক্ষেত্রে এই যে ওয়ান, প্রথমকার যে আমি এই যে ওয়ানটা লিখেছি, এটা কি এইভাবে যদি আমার সংরক্ষণ করা থাকে, মনে করি যে এই ওয়ানটা প্রথমে আছে, তারপরে 000, তাহলে এটা এই পদ্ধতিটাকে আমরা বলি লিটল ইন্ডিয়ান। আর যদি উল্টা ভাবে আর কি, যে আমার মোস্ট সিগনিফিকেন্ট বিটটা, না এটাকে বলা হয় বিগ ইন্ডিয়ান, সরি। আর যদি সবচেয়ে বড় যে ভ্যালু, যে সংখ্যাটার মানে ওয়েট সবচেয়ে বেশি, সেটাকে যদি উল্টা ভাবে সংরক্ষণ করা হয়, আর সবচেয়ে লিস্টটাকে যদি সামনে সংরক্ষণ করা হয়, ওটাকে আমরা বলি লিটল ইন্ডিয়ান। তো আপনারা ইউটিউবে সার্চ দিলেই হচ্ছে এই যে মানে বাইনারি ডাটার এন্ড নিয়ে পড়তে পারবেন যে সেটা লিটল ইন্ডিয়ান না বিগ ইন্ডিয়ান। বাট কোড করার ক্ষেত্রে আসলে আমাদের এত ডিটেলস না জানলেও হবে। আপাতত যে এই যে নেটওয়ার্ক লেয়ারের ক্ষেত্রে আমাদের যতগুলো ডাটা যায়, সেগুলো সবসময় বিগ ইন্ডিয়ান মোডে সংরক্ষণ করা থাকে। তো যখন আমি প্যাক আর আনপ্যাক করব, তখন আমাকে ফরম্যাটের আগে একটা এই যে স্টার চিহ্ন দেওয়া লাগবে। স্টার চিহ্ন দিয়ে বুঝাবে যে সেটা হচ্ছে বিগ ইন্ডিয়ান ফরম্যাটে আমার ডাটাটা জমা থাকবে। আর স্টারের পরে আমরা মোস্ট অফ দ্য কেস আমরা হচ্ছে এই যে বড় হাতের আই কথাটা ইউজ করবো। কেন? কারণটা হচ্ছে আমরা প্রথমে একটা লেন্থ পাঠাবো, যে এটা কি 20 সাইজের ডাটা, না এটা 8 সাইজের ডাটা, না এটা 5 সাইজের ডাটা। তো এই জন্য আমরা একটা ইন্টিজার পাঠাবো। তো সিতে ওইটাকে আমরা বলি আনসাইন ইন্টিজার, যেহেতু আমাদের এখানে নেগেটিভ সংখ্যা নাই। আর আনসাইন ইন্টিজার, সাইড ইন্টিজার, এগুলো পাইথনের সবগুলাকে যেহেতু আমরা ইন্টিজার বলি, তো সির সাথে মানে সিমিলারিটি দেখার জন্য আমরা এখানে আই ইউজ করবো। আমরা চাইলে আসলে এই যে ছোট হাতের আই বা এল এগুলো ইউজ করতে পারি, বাট আই ইউজ করলেই ভালো। এবং আমরা জানি যে আই ইউজ করলে আমরা হচ্ছে ওইটা 4 বাইটের মধ্যে আমি একটু সংরক্ষণ করতে পারবো। তো প্রথমবার যখন আমরা ডাটাটা পাঠাবো, আমরা হচ্ছে জাস্ট ওই যে আমার যে যে বাফারটা থাকবে, যেখানে মানে টিসিপির যে বাফারটা, সেটা থেকে আমি 4 বাইট জাস্ট রিড করব। ওই 4 বাইট রিড করলে আমি কিন্তু আনসাইন ইন্টিজারের মান কিন্তু 2 to the power 32 পর্যন্ত হতে পারে। মানে এখানে বিশাল পরিমাণ ডাটা ধরতে পারে। এতটা ডাটা আসার কোনোদিনই সম্ভাবনা নাই আমাদের, যে একটা গেট বা একটা সেট রিকোয়েস্ট টু দি পাওয়ার 32 সমান হয়ে যাবে। বাট তারপরও আমরা হচ্ছে ওই 4 বিটের মধ্যে আসলে জেনে ফেলবো যে এরপরে আমাদের কতটুকু ডাটা ইউজার পাঠাচ্ছে। যখন আমরা জেনে ফেলবো, এরপরে আমরা ওই ডাটাটুকু রিসিভ করে নিব যত বাইট। তো থিওরিটিক্যালি মাঝে মধ্যে একটু বুঝতে অসুবিধা হতে পারে, বাট আমি যে কি নোট গুলা দিলাম, এগুলো যদি আমরা মাথায় রাখি যে আমরা একটা প্রোটোকল ইউজ করব, তো আমাদের এটাতে বাইনারি ডাটা আসতেছে, আমরা হচ্ছে কি চেষ্টা করব, আমরা চেষ্টা করব যে ডাটাগুলোকে একটা নির্দিষ্ট ফরম্যাটে ধরার। কেন? কারণটা হলো যে আমরা এখানে জেনেছি যে যেহেতু এটা পুশ বেস আইও, তো সেটার ক্ষেত্রে অনেক সময় এটা হইতেই পারে যে আমার ডাটাটা, যে ক্লায়েন্ট সে পুরাটা পাঠালেও আমার যে সার্ভার সে পুরাটা একসাথে নাও ধরতে পারে। তো যদি আমাদের ইভেন একটা ছোট প্যাকেটও ডাটা হারায় যায়, তাহলেই তো আর আমাদের মানে আমরা হচ্ছে ভুলভাল রিপ্লাই দেওয়া লাগবে। তো ওই সমস্যাটা যেন না হয়, ওইটা স্ট্রিক্টলি হ্যান্ডেল করার জন্য, যেহেতু আমরা সবকিছু নিজেই করতেছি, আমরা হচ্ছে প্রথমে একটা ফিক্স লেন্থের আমি পাঠাবো। যে আমার যদি একটা সেট রিকোয়েস্ট চায়, সেট মনে করেন যে একটা গেল সেট, আমি হচ্ছে একটা নেম ইনস্টল করবো, তারপর নেমটা আমি একটা দিলাম, একটা কিছু একটা নেম। এই যে এখানে যত বাইট হবে, এই কত বাইট, এটা আমরা অগ্রিম আগে সার্ভারকে পাঠাবো যে এই সার্ভার, ধরো এইবার নেক্সট তোমার কাছে একটা 20 বাইটের একটা ডাটা আসতেছে। সেম ভাবে আমি যে কথাটা সার্ভারের ক্ষেত্রে বললাম, এটা কিন্তু ক্লায়েন্টের ক্ষেত্রেও আমরা অ্যাপ্লাই করে ফেলতে পারবো। যে আমরা যখন সার্ভার থেকে একটা কুইরি করবো, এই কুইরিটা কত বড় হয়েছে সেটা তো আমরা জানি না। তো আমরা ক্লায়েন্টকেও আগে একটা
একটা হচ্ছে ইন্টিজার বাইটে একটা ইন্টিজার পাঠাবো, যে দেখো আমার যে রেসপন্সটা আসতেছে এটা পরবর্তীতে 200 বাইট বা 500 বাইট বা 1000 মেগাবাইটের হইতে যাচ্ছে। তাহলে সে হচ্ছে ততক্ষণের জন্য তার ওই মানে সেই ডাটাগুলা রিসিভ করতেই থাকবে, এবং এটার মধ্যে যদি ডাটা কোনো কারণে নাও আসে, আমরা হচ্ছে আহ আহ, ওই ডাটাটাকে তখন আবার রিসেন্ড করতে পারবো। তো এটাই হলো থিওরিটিক্যাল আলোচনা। আমরা হচ্ছে একটা বাইনারি প্রোটোকল ইমপ্লিমেন্ট করব, এবং আমরা যে এর আগের দিন যে কোডটা করেছি, যেটা অলরেডি এখন গিটহাবে রয়েছে, ওই কোডটাকে আমরা সামান্য মডিফাই করব, যে আমরা কিভাবে একটা বাইনারি প্রোটোকল নিজেরা আরো স্ট্রিক্টলি হ্যান্ডেল করতে পারি। এবং ওইটা করতে গিয়ে আমি সম্ভবত আজকে থ্রেড মডিউলটাও বাদ দিব। তো চলেন আমরা হচ্ছে পাইথনে গিয়ে আমরা দেখি যে এটা কিভাবে করা যায়। আহ, এর আগের দিন আমরা যে কোডটা করেছিলাম, যে আমাদের টয় ভার্সন অফ রেডিস, ওই কোডটা আমি এখানে সার্ভার এবং ক্লায়েন্ট নামে ওই দুইটা ফাইল এখানে কপি করে নিয়েছি। তো এটা যদি আমার কোড এডিটরটা আমি ওপেন করি, আপনারা এখানে দেখতে পাবেন। তো এই যে আমার সার্ভারের কোডটা, এখানে জাস্ট আমি দুইটা লাইন অ্যাড করেছি নতুন করে। এটা হচ্ছে ম্যাক্সিমাম একটা সাইজ দিছি বাইটের, এইটা জাস্ট আমাদের স্যানিটি চেক, যেহেতু আমাদের কোড বাইট অনেক বেশি আসে না একটা একটা কুইরিতে। তো সেটার জন্য কেউ যদি অস্বাভাবিক ডেটা দিয়ে দেয়, তো সেটা তো আমার হ্যান্ডেল করে আমার রিসোর্স নষ্ট করার মানে হয় না। তো এটা আমি চেক করবো, এই জন্য আমি জাস্ট এখানে একটা গ্লোবাল ভেরিয়েবলে আমি প্রতিবার সর্বোচ্চ কত বাইট করে আমি অ্যালাউ করতেছি সেটা হচ্ছে আমি এখানে লিখেছি। আর একদম নিচের দিকে যদি একটু আসি, এখানে আমি এই যে একটা একটা নতুন লাইন অ্যাড করেছি, যে দেখা যাবে যে অনেক সময় যদি আমাদের সার্ভারটা রিস্টার্ট নেয়, সেটার ক্ষেত্রে ওই পোর্টটা এবং অ্যাড্রেসটা আমরা আসলে ব্যবহার করতে পারি না। কিছুক্ষণের জন্য এটা ওয়েট 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 অবস্থায় থাকে আর কি। এটা হচ্ছে টিসিপি ইন্টারনাল বিষয়টা। যখন আমরা যদি আমরা কোনো টিসিপির কোনো নেটওয়ার্ক লেয়ারের বইয়ে বা থিওরি পড়ি, তাহলে এটা আমরা দেখবো যে আমাদের একটা ওয়েট টাইম থাকে, যে কানেকশনটা যখন ক্লোজ হয়। তো যেন আমরা ইনস্ট্যান্ট সার্ভারটা রিস্টার্ট দিলে ওটাকে আবার ইউজ করতে পারি, ওইটার জন্য আমি এই পাইথনের এই সকেট লাইব্রেরি এই লাইনটা লিখে এসেছি, যে আমি ওই অ্যাড্রেসটাকে রিউজ করতে যাচ্ছি, আর ওয়ান দিয়ে বোঝায় যে জিনিসটা অ্যাক্টিভ করে দাও। দ্যাটস ইট। তো এই একটা লাইন। আর এখানে হচ্ছে আমি কতটুকু মেসেজ এটা যোগ করেছি, সেম ভাবে এটা আমাদের ক্লায়েন্টের কোড। এখানে আমি জাস্ট একটা আমার এক্সট্রা কমান্ড যোগ করেছি, কারণ আগে তো আমার এক্সিট ফাংশনটা ছিল না। তো আমি চাচ্ছি যে শুধুমাত্র মানে আনলিমিটেড লুপের ভিতরে না থেকে আমার যদি কাজ শেষ হয়ে যায়, আমি যেন ক্লায়েন্টের সাইড থেকে এই জিনিসটাকে এক্সিট করে বের হয়ে যেতে পারি। তো এটাই জাস্ট অ্যাড করা হয়েছে, এর বাইরে সবকিছু একেবারে আগেরটাই। তো এখন আমরা যেটা করবো, আমরা হচ্ছে এই থ্রেডিং মডিউলটাকে বাদ দিব। তো এটাকে আমি হচ্ছে কমেন্ট করে দিলাম, কন্ট্রোল। আর এখানে হচ্ছে আমি একটা মডিউল যোগ করবো, আমি যেটাকে বলছি স্ট্রাক মডিউল। তো এই স্ট্রাক মডিউলটার জাস্ট সিম্পলি কাজ, যে এটা হচ্ছে আমাদের ডাটাটাকে বাইনারিতে কনভার্ট করবে, আবার বাইনারি থেকে টেক্সটে কনভার্ট করবে। তো নর্মাল ইনকোড আর ডিকোড ব্যবহার না করে আমরা স্ট্রাকটা কেন ইউজ করি, কারণ নর্মাল যে আমাদের যে এনকোড বা ডিকোড যে ফাংশনটা রয়েছে, যে এনকোড বা ডিকোড, এটা শুধুমাত্র স্ট্রিং কে বাইনারি ফরম্যাটে কনভার্ট করতে পারে, বাট ইন্টিজারকে পারে না। কিন্তু এই যে আমাদের স্ট্রাক মডিউল, সেটা হচ্ছে ইন্টিজার, স্ট্রিং, পৃথিবীর যে কোনো ডেটাকে সে বাইনারি মডেলে কনভার্ট করতে পারবে, এবং সেটা হচ্ছে মেশিন মানে ওইটার ভিতরে আরো আমরা অনেকগুলো কাজ করতে পারবো। যেমন আমরা আমাদের ডাটাটাকে বিগ ইন্ডিয়ান ফরম্যাটে জমা রাখবো, চাইলে আমরা এটাকে লিটল ইন্ডিয়ান ফরম্যাটে জমা রাখতে পারতাম। তো এরকম অনেক কিছু কন্ট্রোল লো লেভেলে আমরা হচ্ছে স্ট্রাক মডিউল দিয়ে করতে পারি, এই জন্য আমরা স্ট্রাক ইউজ করব। তো এখন আমরা যেটা করি, তাহলে এই যে আমরা থ্রেডের কাজটা করেছিলাম, এই থ্রেডটাকে আমরা বাদ দিয়ে দেবো। হ্যাঁ, তো এই যে দুই লাইনে আমি থ্রেডের কাজ করছিলাম, আমি জাস্ট এই দুইটা লাইনকে আমি কমেন্ট করে দিলাম যে আমি আর থ্রেড ইউজ করতেছি না। তাহলে আমি যে হ্যান্ডেল কানেকশনটা করেছিলাম, আমরা আপাতত যে কাজটা করি, আমরা হচ্ছে যেহেতু থ্রেড দিলেই ওই থ্রেডটাই আমার যতগুলো ইউজারই আসুক না কেন, সেখানে হচ্ছে লুপের মতো করে সে কিন্তু আলাদা আলাদা থ্রেডের সে কাজটা দিচ্ছিল। তো এখন তো আমাদের ওই সুযোগটা নাই। তাহলে এই ভিডিওর জন্য আপাতত আমরা হচ্ছে একটা ওয়াইল লুপ লিখি, এবং পরবর্তী ভিডিওতে আমরা যখন হচ্ছে ইভেন্ট বেসড কনকারেন্সি হ্যান্ডেল করবো, তখন আসলে এই সমস্যাটা আমরা সলভ করবো, মানে কোডটা। বাট আপাতত হচ্ছে আমি ওয়াইল ট্রু দিয়ে এখানে একটা লুপে দিলাম, মানে আমার একটা ক্লায়েন্ট রিকোয়েস্ট করবে, তাকে আমি একটা লুপের ভিতরে আমি ম্যানুয়ালি এটাকে হ্যান্ডেল করবো। তো এখানে এসে আমি কি করব, যে এই যে আমরা একটু আগে যে হ্যান্ডেল কানেকশনটা আমরা থ্রেডের মাধ্যমে করতাম, ওই হ্যান্ডেল কানেকশনকে আমি কল করব। যে তো লিখি, এখানে হচ্ছে আমি ক্লায়েন্ট সকেটটাকে পাঠিয়ে দিতেছি, ক্লায়েন্ট সকেটটাকে পাঠিয়ে দিচ্ছি। আর এটা যদি আমার কোনো কারণে এই কানেকশনটা ছুটে যায়, তাহলে তো অফকোর্স আমার ব্রেক করে দেওয়া লাগবে। তো ওইটাই আমি এখানে ব্রেক করে দিলাম, ব্রেক। আর ব্রেক যখন আমার হয়ে গেল, ওই কানেকশনটাকে আমি হচ্ছে ক্লোজ করে দেবো। তাহলে আমি ক্লায়েন্ট সকেট ডট ক্লোজ, কারণ ওই ওই কানেকশনটা তো আমার রেখে লাভ নাই। এখন হ্যান্ডেল কানেকশনের ভিতরে আমার ক্লায়েন্ট সকেট আগের মতোই গেল। তো এখানে এসে আমরা আগে কি করছিলাম, যে যখনই আমার ডাটাটা আসতেছিল, আমি 1024 বাইট ডাটা নিয়ে নিচ্ছিলাম। যদি কম আসে তাহলে তো কম, এবং অবশ্যই আমাদের মেসেজগুলো বা আমাদের কুইরিগুলো অনেক ছোট ছিল, এই জন্য আমাদের কোনো অসুবিধা হয় নাই। আমি এই রিকোয়েস্টটাকে নিচ্ছিলাম, কমান্ডটাকে হ্যান্ডেল করতেছিলাম, তারপরে হচ্ছে আমি রেসপন্স করছিলাম। তো এই কাজটা এখন আমরা এইভাবে হ্যান্ডেল না করে
আমরা হচ্ছে ওই যে আমাদের বাইনারি প্রোটোকলটা এখানে অ্যাপ্লাই করব। তো যেটা করি, এই হ্যান্ডেল কমান্ড দিয়ে তো আমরা কমান্ডগুলো নিবই, আমি এই জায়গাটা পুরোটাই ফেলে দিই। তারপর আমি কোড করে দেখাই যে আমরা এখানে কি চেঞ্জটা করব। আমি যদি এটাকে বাদ দিই, আমি কোডটা খুব দ্রুত আগে লিখে ফেলাই, তাহলে বোধহয় সুবিধা হবে। এরপরে হচ্ছে আমি জিনিসটাকে এক্সপ্লেইন করব, নাহলে আসলে কথা বলা আর কোড করতে গেলে অনেক সময় মানে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আসলে ভুল হয়ে যায় আর কি। এখানে আমি যা করেছি সেটা হলো যে আমরা আগে যে কানেকশনটা যেভাবে হ্যান্ডেল করতাম, আমরা জাস্ট ওই জায়গাটাতে সামান্য কিছু পরিবর্তন করেছি। তো এখানে আমি উপরে আরেকটা ফাংশন লিখবো যেটা রিসিভল। তো আগে যেমন আমরা ডট আর ইসিভি দিলে আমাদের পুরো ডাটাটা রিসিভ করতাম 1024, তো আমরা মনে করলাম যে ওইভাবে না করে আমাদের যতটুকু ডাটা রিসিভ করা দরকার সেটা রিসিভল এই ফাংশনটার মাধ্যমে করব। কিভাবে করব এটা আমরা একটু পরে দেখতেছি, বাট আমরা ধরে নিচ্ছি যে এই রিসিভল এই ফাংশনটা সে কি করবে, সে হচ্ছে আমাদের যতটুকু ডাটা আমরা তাকে বলবো যে তুমি 4 বাইট 500 বাইট 100 বাইট যতটুকু ডাটা দেওয়ার, সে হচ্ছে আমাদের এক্স্যাক্টলি তত বাইট ডাটা আমাদের এনে দিবে। তো সেটা যদি দেয় তাহলে আমি প্রথমে কি করেছিলাম, আপনাদের যদি থিওরি পার্টটুকু মনে থাকে, যে আমরা হচ্ছে বলেছিলাম যে প্রথমে সে হচ্ছে বিগ ইন্ডিয়ান আকারে হচ্ছে আমার লেন্থটাকে পাঠাবো, প্রিফিক্স লেন্থ, যে এক্স্যাক্টলি আমার কতটুকু ডাটা আসবে তা আগে আমি প্রথমে পাঠিয়ে দিব। তো ওইটা হচ্ছে আমার কয় বাইট হবে, 4 বাইট। এই জন্য আমি হেডারের ভিতরে রিসিভল ফাংশনের ভিতরে আমি বললাম যে প্রথম 4 বাইট তুমি পড়ো। তো এই 4 বাইট পড়ার পরে 4 বাইটের ভিতরে যদি ডাটা না থাকে তাহলে আমি বুঝবো যে ওখানে আসলে মানে ভুল একটা ব্ল্যাঙ্ক কুইরি আসছে, তাহলে ওইটা তো আর আমার প্রসেস করে লাভ নাই। ওই জন্য আমি হচ্ছে রিটার্ন ফলস করে দিচ্ছি। বাট যদি আমার ডাটাটা আসে, এই হেডারে যে ডাটাটা আসছে এটাকে কিন্তু আমরা ওই যে স্ট্রাক ইউজ করে প্যাক করে পাঠানো লাগবে। কারণ হচ্ছে যে যদিও ইন্টিজার, কম্পিউটার তো আসলে ইন্টিজারও বুঝে না, স্ট্রিংও বুঝে না, ইন্টিজারকেও তো আমার বাইট ফরম্যাটে কনভার্ট করা লাগবে। তো ওইটার জন্য কিন্তু স্ট্রাক লাইব্রেরিটা আমরা ইউজ করি। তো ওই স্ট্রাক লাইব্রেরি ইউজ করে আমরা যখন হচ্ছে ডাটাটাকে রিসিভ করছি হেডারে, সেম ভাবে ওই ডাটাটাকে কিন্তু ওই কলটাকে আমরা বলতেছি প্যাক করছি। তাহলে ওই ডাটাটা, হেডার ডাটাটাকে আমার আনপ্যাক করা লাগবে। তো এই আনপ্যাক করার জন্য এখানে লেখা লাগবে স্ট্রাক, নট হেডার, STRAC। হ্যাঁ, তো এই যে স্ট্রাক, এই লিখলাম। স্ট্রাক লেখার পরে আনপ্যাক, এরপরে হচ্ছে আমি এই যে এই চিহ্নটা দিয়ে বোঝাই হচ্ছে বিগ ইন্ডিয়ান, আই দিয়ে বোঝায় যে এটা একটা ইন্টিজারে আমি কনভার্ট করব। তো দেখছি, আর শেষে হচ্ছে আমি হেডার, হেডার বলতে এখানে আমার যে 4 বাইট যে আমার হেডারটাতে এসেছে সেটাকে আমি কনভার্ট করলাম। এবং এটা হচ্ছে একটা টিউপল বা পেয়ার, যেটাকে আমরা C++ বলি। তো এরকম একটা পেয়ার হচ্ছে ইয়া করবে, যার প্রথমটাতে আমরা হচ্ছে ইন্টিজারের ভ্যালুটা পাবো। তাহলে ওটা আমি হচ্ছে এই রিকোয়েস্ট লেন্থের ভিতরে জমা রাখলাম। এখন রিকোয়েস্ট লেন্থ যদি কোনো কারণে অনেক বড় হয়ে যায়, আমার যতটুকু ম্যাক্সিমাম মানে একটা টিসিপি কানেকশন হ্যান্ডেল করতে পারবে, তাহলে হচ্ছে বুঝতে পারবো যে এটা একটা মানে রং কুইরি, ওইটাও আমি হচ্ছে ফলস করে দিব। বাট ওটা যদি না হয় তাহলে হচ্ছে এরপর আমি রিয়েল আমার মেসেজটাকে নিব, যে মেসেজটা আসে ওইটাকে নেটওয়ার্কিং এর ভাষায় আমরা বলি পেলোড। তাহলে ওই পেলোডটাকে আমি রিসিভ করবো। তো পেলোডটা আবার সেম ভাবে রিসিভল ফাংশনের মাধ্যমে, আমি তো এখানে জানি যে এখন আমার কতটুকু কুইরি আসতেছে রিকোয়েস্ট লেন, তো ওই অতটুকু আমি হচ্ছে ওই ক্লায়েন্ট সকেট থেকে ওই পেলোডটাকে আমি রিসিভ করবো। এবং পরবর্তীতে পেলোডটাকে রিসিভ করার পর আমরা হচ্ছে আমাদের আগের মতোই, আমাদের তো হ্যান্ডেল কমান্ডের ভিতরে এখন আমরা 3টা কমান্ড রিসিভ করতেছি, গেট, সেট অথবা ডিলেট। তো এরপরের ভিডিওগুলোতে আমরা আস্তে আস্তে কমপ্লেক্স কুইরিগুলো কিভাবে হ্যান্ডেল করবো সেগুলো দেখবো। বাট যেহেতু অলরেডি আমরা গেট, সেট এবং ডিলেট হ্যান্ডেল করতে পারি, তাহলে ওই হ্যান্ডেল কমান্ডের কাছে আমি আবার আমার ডাটাটাকে, রেসপন্স ডাটাটাকে পাঠিয়ে দিচ্ছি যে তুমি হচ্ছে যাও রেসপন্স যে ডাটাটাকে
ডাটাটাকে হ্যান্ডেল করো। তো যখন আমি হ্যান্ডেল করতেছি ওটাকে তোমার টেক্সট ফরম্যাটে পাঠানো লাগবে, ওই জন্য আমি এখানে ডিকোড করে পাঠিয়ে দিয়েছি, এবং পরবর্তীতে এই রেসপন্সটা যেটা আমি পাইলাম এটা কিন্তু একটা টেক্সট ফরম্যাটে পাইছি, বাট আমি যখন আবার এই রেসপন্সটাকে ব্যাক পাঠাবো সেটাকে তোমার বাইনারি ফরম্যাটে পাঠানো লাগবে, ওই জন্য আমি এই রেসপন্সটাকে আবারও এনকোড করে বাইনারিতে কনভার্ট করে নিয়েছি। তো এখানে বাইনারিতে কনভার্ট করার পর দেখেন আমি এখানে একটা সেন্ড অল নামে ফাংশন ইউজ করেছি। তো পাইথনে হচ্ছে এটা বিল্ডিং, যদি আমি শুধু সেন্ড ইউজ করি এটা মানে গ্যারান্টি দেয় না যে পুরা ডাটাটা হচ্ছে আমার যাবে, আর আমি যদি সেন্ড অল দিই তাহলে সে হচ্ছে গ্যারান্টি দেয় যে সে বাফারের ভিতরে পুরা ডাটাটাকে পুশ করে দিবে। অপর দিক থেকে সেটা পুরাটা রিসিভ হবে কিনা সেটা সেটা মানে সেটা অবশ্যই এই ফাংশনের কাজ না, বা সেটা আমরা এখানে গ্যারান্টি দিতে পারি না বলেই আমরা রিসিভ অল ট্যাগ করতেছি। বাট সেন্ড অল এটা হচ্ছে বিল্ডিং, মানে এটা হচ্ছে বাই ডিফল্ট দেওয়া আছে যে এটা দিলে সে হচ্ছে বাফারে পুরা ডাটাটাকে পুশ করে দিবে। আর রিসিভ পুরাটা একবারই করবে কিনা সেটা হচ্ছে আমার ম্যানুয়ালি কোড দেখে হ্যান্ডেল করা লাগবে, এই জন্য আমি রিসিভ করার সময় আসলে আমার আলাদা একটা ফাংশন বানাবো। আর সেন্ড অলের ক্ষেত্রে আমার হচ্ছে ডেটাটা হচ্ছে সেই পাইথনই হচ্ছে সে ইনশিওর করবে যে ডাটাটা যত বড়ই হোক না কেন সে হচ্ছে পুরো ডাটাটাকে পাঠিয়ে দিবে। তো ডাটাটা যদি চলে গেল তাহলে তো হইলই, এবং আমি ফাইনালি রিটার্ন ট্রু করবো, বাট কোনো কারণে যদি ডাটাটা না যায় তাহলে ওইটাকে আমি বলতেছি যে রিটার্ন ফলস করে দিব, এবং আমি হচ্ছে বের হয়ে আসবো। তো আমার আসলে ব্রেক দরকার নাই, আমি জাস্ট রিটার্ন ফলস করলেই হবে। আর আরো এক্সট্রা করতে চাইলে আমি চাইলে এখানে এক্স্যাক্টলি কোন ইরোরটা সেটা যদি দেখাতে চাই তাহলে এখানে এভাবে লিখে দেওয়া লাগবে যে সকেট ইরোর এস ই, পরে আপনি চাইলে এখানে এই মানে ইরোরটাকে এখানে প্রিন্ট করে দিতে পারেন যে আপনি যদি দেখতে চান যে এখানে আসলে মানে কি কি লেভেলের হয়েছে আর কি ইরোর, চাইলে এটা এইভাবে দেখা যায়, এটা অপশনাল। তো এখন জাস্ট আমাদের কাজ হলো এই যে রিসিভ অল ফাংশনটা সেটাকে এক্সিকিউট করা, যে সে কিভাবে হবে। তো এটা বেশ সিম্পল, আমরা একটু লিখে ফেলাই এরপর আবার ব্যাখ্যা করছি। তাহলে এই যে রিসিভ অল এই ফাংশনটাতে আমরা কি করছি, আগের মতোই। আগে আমরা রিসিভ অলে যেটা করতাম যে এই যে ডট রিসিভটা এটা একটা হোয়াইল লুপের ভিতরে রাখতাম, তো এখন আমরা সেটাই করেছি, বাট আর একটু প্রিসাইজলি করেছি। এখন আমরা আমরা দেখছি যে আমাদের যতটুকু ডাটা যতগুলা বাইট দরকার সেটা হলো n, এবং আমরা এই ডাটাটাকে বাইনারি ফরম্যাটে যেহেতু জমা রাখতেছি এখানে আমি ডাটাতে রাখতেছি। তো যতক্ষণ ততগুলা বাইট আমার ডাটা ভ্যারিয়েবলে জমা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে, এবং চলে সেই চেষ্টা করবে কি যে প্যাকেটগুলো আনার। তো প্রথমে হচ্ছে n মাইনাস লেন্থ অফ ডাটা 0 হবে, তাহলে সে পুরাটাকে আনার চেষ্টা করবে। সে যদি পুরাটা একবারই প্যাকেটে আনতে পারে তাহলে এখানে এই যে ডেটাতে এখানে প্যাকেটটা যোগ হয়ে যাবে, এবং পরবর্তী ওয়াইল লুপের সময় এই ডেটা আর n এর মান সমান হয়ে যাবে, তাহলে তখন আমার একবারই রিটার্ন করে দিবে। বাট কোনো কারণে এই রিসিভ ফাংশন যদি আমার পুরো ডাটাটা n বাইট ডাটাকে রিসিভ না করতে পারে তাহলে সেই ওয়াইল লুপে এসে আরো চেক করে ওই আমাদের যেহেতু মানে বাফারের ভিতরে বাকি ডাটাটা জমা থেকে যাবে সকেটের ওই যে টিসিপি বা বাইট স্ট্রিমের ভিতরে, ওই স্ট্রিম থেকে বাকি ডাটাটা সে রিসিভ করে নিবে এবং ফাইনালি সে লুপ ক্লোজ করে আমার ডাটাটা রিসিভ করবে। তো এটা এটা জাস্ট আমরা রিসিভ অল ফাংশনটা দিয়ে আমরা স্মার্টলি হ্যান্ডেল করতে পারলাম। এই জন্য এটাকে আমরা বলছি প্রথমবার দেখেন প্রথমবার আমরা 4 বাইট পাঠাচ্ছিলাম, এবং পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের যতটুকু প্রয়োজন ওই যে আমরা যেহেতু হেডার থেকে জানি অলরেডি যে আমার কতটুকু ডাটা আসবে সেটা হচ্ছে আমরা পরবর্তীতে পেলোড দ্বারা হ্যান্ডেল করতেছি, এবং প্রতিবার আমরা এই রিসিভ অল এই আমাদের ইউটিলিটি ফাংশনটাকে কল করতেছি। ফলে সে যদি কোনো কারণে একসাথে আর রিসিভ যদি পুরো ডাটাটা রিসিভ নাও করতে পারে সে হচ্ছে লুপ চালায় চালায় সে হচ্ছে বারবার এই রিসিভকে কল দিয়ে যতবার দরকার ততবারই এই ডাটাটা আমার এনে দিবে, এবং আমার এই ডাটাটাকে আমি হচ্ছে রিটার্ন করতেছি। তো এটুকু যদি করি আই হোপ যে আমাদের কাজ শেষ। আর বাকিটুকুতে এরপর আর কিছু কথাই নাই, কারণ এই ডাটাটা যখন রিসিভ করতেছি এরপর ওই ডাটাটাকে আমি কনভার্ট করতেছি হচ্ছে আপনার টেক্সটে, টেক্সট থেকে আমি আমার হ্যান্ডেলটা কমান্ডটাকে হ্যান্ডেল করতেছি, পরবর্তীতে আবার ওটাকে আমি পাঠাই দিচ্ছি। তো এটাই হলো চেঞ্জ। বাট এটার ক্ষেত্রে আমরা হচ্ছে থ্রেডিং মডিউলটা পুরোটাই বাদ দিয়েছি, এবং আমরা হচ্ছে এখানে স্ট্রাকটা ইউজ করেছি যে আমরা হচ্ছে কিভাবে বাইনারি লেভেলে ডাটা প্রোটোকল ইউজ করতে পারি সেটা বোঝানোর জন্য। তো দেখি আমরা কোনো টাইপিং ইরর করেছি কিনা। আচ্ছা, এটা হলো আমার, এখানে আমি আমার ইয়াটা চালু করি পাইথন সার্ভার ডট পাই। তো এরা বলতেছে যে আমার সার্ভারটা ঠিকমতো চালু হয়েছে, তো আমাদের সার্ভার কোডে কোনো ইরর নাই। তো এক্স্যাক্টলি সেম আমরা হচ্ছে ক্লায়েন্ট কোডেও আমাদের ওই পরিবর্তনটা আমরা করি। তো ক্লায়েন্ট কোডেও আগে থেকে আমি ওই যে মেসেজের ম্যাক্সিমাম সাইজ দিয়ে রেখেছি, এটা জাস্ট আমার স্যানিটি চেক যে মানে খুব বেশি পরিমাণ ডাটা যেন না যায় এটা দেখার জন্য। তো এখানে ক্ষেত্রে আমরা কি করব, এই যে ট্রেডিং মডিউলটা এটাকে আমরা কমেন্ট করে দেবো, আর এখানে হচ্ছে আমরা ইম্পোর্ট করব স্ট্রাক মডিউলটা। তো এই যে স্ট্রাক মডিউল এটা এটা আমরা নিচে আসি, এই যে এখানে আমরা হচ্ছে থ্রেড ইউজ করছিলাম, তাহলে এই থ্রেডের পুরো পার্থক্যকে আমি বাদ দিয়ে দিলাম।
তাহলে যখনই আমার ডাটাটা কানেক্ট হলো, এখন হচ্ছে আমার এখানে আলাদা করে আমি দুইটা হ্যান্ডেল করতেছিলাম, যে হ্যান্ডেল রাইট, হ্যান্ডেল রিড, যেহেতু দুইটা থ্রেড। তো আমার আর হ্যান্ডেল রিড আমি একটা বাদ দিয়ে দিলাম, যে কোনো একটা রাখলে হবে। এই যে হ্যান্ডেল রাইট, এটাকে রাইট না বলে আমরা বলি যে হ্যান্ডেল, আমরা হচ্ছে যেহেতু একটা ভালো নাম দিই কুইরি, যেহেতু আমরা কুইরি হ্যান্ডেল করবো, তাহলে এই হ্যান্ডেল কুইরি করবো, আমার এখানে ক্লায়েন্টের একটা কানেকশন আসবে এবং এখানে কিছু একটা ঘটনা ঘটাবো। তাহলে আমি ওইটাই করি, যে যখন আমার সার্ভারটা হইলো, আমরা হচ্ছে হ্যান্ডেল কুইরি এই ফাংশনটাকে কল করবো, এবং এখানে হচ্ছে আমি আমার ক্লায়েন্ট সকেটটার অবজেক্টটা পাস করে দেবো। তো যখন আমার ক্লায়েন্ট সকেট আসলো, আসার পরে ট্রু লুপে আসলো, বাট এখানে তো শুধু আগে কমান্ড গুলো যাচ্ছিল, আরেকটা থ্রেডে রিসিভ করছিল। বাট এখন আমরা কি করব, রিয়েলি প্র্যাকটিক্যালি যেটা হয়, যে একটা ক্লায়েন্ট কোনো একটা রিকোয়েস্ট করে, দেন সার্ভার একটা রেসপন্স করে। সার্ভার কিন্তু নিজ দায়িত্বে কোনো কিছু রেসপন্স করে না। এই জন্য আসলে আমি এখানে, যে সার্ভারের ক্ষেত্রে দেখেন সবকিছু শুধুমাত্র আমি ইয়েস নো কমান্ড গুলোকে হ্যান্ডেল করেছি, এখানে কিন্তু আমি সে অর্থে কিছু ভারবার লিখি নাই। তো আমরা ওই কাজটাই করবো, আমরা প্রথমে একটা কমান্ড পাঠাবো, ওইটার বিপরীতে একটা আমরা রেসপন্স রিসিভ করবো। তাহলে এই যে আমরা যে কমান্ডটা নিয়েছি, কমান্ডটা নিলাম, এখানে হচ্ছে আমরা এখন বেশ কিছু পরিবর্তন করবো। আমরা কি পরিবর্তন করবো, আমরা তো এখানে সরাসরি আগে পাঠাচ্ছিলাম, এটা না করে আমরা যে কমান্ডটা নিলাম, কমান্ডটাকে আমি হচ্ছে কমান্ডটাকে আমি প্রথমে হচ্ছে বাইনারিতে কনভার্ট করে নিই। আমরা যেই কমান্ডটাই নেব, তাহলে এটাকে আমরা বলবো কি এনকোড। এটা এনকোড করে নিলাম। এরপরে আচ্ছা আমি লিখে ফেলাই, আহ, লিখে আমি হচ্ছে এরপরে আবার এক্সপ্লেনেশন দিচ্ছি। তো আমি এখানে যেটা করেছি, এই যে রিসিভল, রিসিভলের ভিতরে আগে থেকে আমি যে এখানে যে আমাদের রিসিভলটা লিখেছি, সেটাই জাস্ট কপি করে নিয়ে বসাই দিয়েছি, কারণ আমাদের তো এখানে সেম কাজটাই করা লাগবে। তো যখনই আমার এখানে আমি হ্যান্ডেল কুইরিতে যাচ্ছি, আমার হ্যান্ডেল কুইরিতে গিয়ে প্রথমে প্রথমে আমি একটা কমান্ড লিখছি এবং কমান্ডটা পরে আমি এটাকে বাইনারিতে ইম্পোর্ট করে নিচ্ছি। তো যেহেতু আমরা এখন ওই যে প্রিফিক্স প্লাস ভেরিয়েবল লেন্থ কুইরি পাঠাবো, তো সেটার জন্য আগে আমি হচ্ছে আমি দেখলাম যে আমি যে কমান্ডটা লিখেছি সেটা কি আমার ম্যাক্সিমাম যতটুকু অ্যালাউড হচ্ছে বেশি কিনা। বেশি হলে তো আর আমার পাঠানো পসিবল না, আমি বের হয়ে আসবো। আর যদি পাঠানো পসিবল হয়, আমি আগে তার লেন্থটা নিচ্ছি। এই যে ম্যাক্সিমাম লেন্থটা নিলাম, সেটাকে আমি
আমার স্ট্রাক মডিউলের মাধ্যমে এটাকে বাইনারি ফরম্যাটে কনভার্ট করতেছি, এবং ওইটুকু প্লাস কমান্ড পুরোটাই আমি সেন্ট্রাল দিয়ে পাঠিয়ে দিচ্ছি। কেন আমি সেন্ট্রাল দিয়ে পুরোটা একসাথে পাঠাচ্ছি? প্রথমে শুধুমাত্র হেডারটা পাঠাচ্ছি না, কারণ আগে বলেছি যে সেন্ট্রাল ফাংশনটা যতক্ষণ না আমার পুরা ডেটাটা গিয়ে পৌঁছাবে, যদি কানেকশনটা ওপেন থাকে তাহলে সে হচ্ছে পুরা প্যাকেটটা সামহাও বারবার রিট্রান্সমিট করে হলেও পাঠিয়ে দেবে। আর সে পুরোটা রিসিভ করতে পারবে না, সেটা আলাদা হিসাব, সেটার জন্য তো আমাদের আলাদা ফাংশন রয়েছে, বাট সে পুরোটা পাঠাতে পারবে সেন্ট্রাল দিয়ে। তো এই জন্য আমি পুরো ডাটাটাকে পাঠিয়ে দিয়েছি। তো পাঠাই যখন হয়ে গেল, তখন তো আমার একটা ডাটাকে রিসিভ করা লাগবে। তো আমি কতটুকু ডাটা রিসিভ করবো সেটার জন্য প্রথমে আমি আগে আমাদের এই যে ইউটিলিটি ফাংশন রিসিভ অল, যে এটাতে আমি জাস্ট প্রথমে 4 বাইট ডাটাকে রিসিভ করতেছি। তো যখনই আমার 4 বাইট ডাটা রিসিভ হয়ে যাচ্ছে, এই ডেটাটাকে আমি আনপ্যাক করবো। যখনই আমি আনপ্যাক করবো, এইটা যেহেতু একটা ট্রিপল রিটার্ন করবে, এই জন্য আমি এইভাবে লিখছি। তা আমি কিন্তু এখানে কতটুকু আমার ডাটাকে রিসিভ করা লাগবে সেটা ধারণাটা পাই যাবো। এবার এক্স্যাক্টলি তত বিটকে রিসিভ করার জন্য রিসিভ অল ফাংশনটাকে আবার কল করবো। তো এরপরে আমি রেসপন্সের ভিতরে আমার এই ডাটাটাকে বাইট ফরম্যাটে পেয়ে যাবো। তো যেহেতু বাইট ফরম্যাটে পাইছি, এখন ওইটাকে তো আমার ডিকোড করা লাগবে স্ট্রিং এ। তো এটাকে স্ট্রিং এ কনভার্ট করলাম এবং পরে ফাইনালি প্রিন্ট করলাম। তাহলে এভাবে যদি করি, এটা যেহেতু ওয়াইল ট্রু, তাহলে এটা হচ্ছে আমার এই ফাংশনটা চলতেই থাকবে। আর কোনো কারণে কোনো এরর ক্রাশ হলে এটা তো ব্রেক করে বের হয়ে যাবে, তখন আমি ওই ক্লায়েন্টটাকে ক্লোজ করে দিব। তাহলে বেসিক্যালি এইটুকুই আমাদের পরিবর্তন ছিল। এটাকে যদি সেভ করি এখন, একটু দেখি যে আমরা কোনো টাইপিং মিস্টেক করেছি কিনা। পাইথন ক্লায়েন্টটা চালু করি, এই যে দেখেন আমার কানেকশন হয়ে গেছে। তো এখানে যদি আমি চেষ্টা করি, আমি জানি না যে কোনো ভুল হয়েছে কিনা। এই দুটাকে আমি, এটা এখানেই থাক, আর এটা হলো এখানে। ওকে, আমি যদি কোনো কিছু একটা গেট করতে পারি, যে গেট নেম, এটা তো আমার বলে যে আচ্ছা এরর অকার্স ইন রাইট। আমরা দেখি যে আমরা কি ভুল করেছি। একটা এরর হয়েছে, এটা আমি একটু চেক করে দেখলাম ভালো মতো। সেটা হচ্ছে, এটা আসলে আমাদের সার্ভার করে একটা সমস্যা। দেখেন আমরা যখন এই যে ডাটাটাকে হ্যান্ডেল করছিলাম, যখন আমাদের কমান্ডটা পার্স হওয়ার পরে সেটা আমি রেসপন্সে ধরছি, রেসপন্সটাকে আমি ইনকোড করে জাস্ট আমি সেন্ট্রালে পাঠিয়ে দিয়েছি। বাট এখানে ক্লায়েন্ট তো সে আগে মানে আশা করতেছে যে সে আগে আমি কতটুকু রেসপন্স, এইটা আমি মেসেজটা পাঠাইছি সেটা আগে ভাগে জানবে। সেই 4 বাইটের ভিতরে সেম ভাবে আমরা যেমন এখানে আগে জেনেছিলাম হেডারের ভিতরে, সেটা কিন্তু তাকে জানানো লাগবে। তো এই জায়গায় এটা কিন্তু আমরা মানে এটা হ্যান্ডেল করতে ভুলে গিয়েছি। শুধুমাত্র ডাটাটা পাঠালে হবে না, ডাটাটার আগে আমি কতটুকু ডাটা পাঠাচ্ছি সেটাও আমার পাঠিয়ে দেওয়া লাগবে। সেটা কিন্তু প্রথমে আমার 4 বাইটে রিসিভ করবো আমরা। তো এই জন্য আমি এখানে তাহলে আর একটু লিখে ফেলাই, রেসপন্স লেন্থ, এটা হচ্ছে আমার হচ্ছে লেন্থ অফ কি রেসপন্স। যেহেতু এটা অলরেডি আমার বাইটে আছে, তাহলে আমি এখানে কয় বাইট পাঠাবো এখানে পাই যাচ্ছি রেসপন্স লেন্থের ভিতরে। এরপরে এই রেসপন্স লেন্থটা আমি হেডার হিসাবে, তো হেডারকে ওভারলোড করলো, আমি এটা অন্য জাস্ট বোঝার জন্য আলাদা একটা ভেরিয়েবল নাম দিলাম রেসপন্স হেডার। এই রেসপন্স হেডারের ভিতরে আমি কিন্তু ওই যে এই যে ইন্টিজারটা আমার কত লেন্থ কত বাইট, সেটাকে আমি প্যাক করে পাঠাবো, যেহেতু ইন্টিজার থেকে আমার বাইনারিতে কনভার্ট করা লাগবে। তো এটার জন্য আমি স্ট্রাকচার আবারও ডট প্যাক করবো। প্রথমে হচ্ছে আমার ফরম্যাট আই, এরপরে হচ্ছে আমার কতটুকু, আমার হচ্ছে রেসপন্সের লেন্থ। রেসপন্স লেন্থ, আই হোপ বানান কোনো ভুল হয় না, এটা রেসপন্সের লেন্থ। আচ্ছা, এটা হচ্ছে রেসপন্সের হেডার। তো এই রেসপন্স হেডারটা আমার যাবে রেসপন্সের সাথে। তো প্রথমে আমার রেসপন্স হেডার প্লাস রেসপন্স, তো পুরোটা যখন একসাথে চলে যাবে তখন সেই রেসপন্স হেডার দিয়ে সে হচ্ছে রেসপন্সটা রিসিভ করে এরপরে মানে বাকি কাজটা করবে। তো এই যে প্রথমে 4 বাইট রেসপন্স হেডার, 4 বাইট, কারণ যে কোনো ইন্টিজারকে সেটা যত লেন্থেরই হোক, ইন্টিজার হইলেই সেটা আমি 4 বাইটের ভিতরে স্টোর করতে পারি। তো এই যে 4 বাইট, সে হচ্ছে এই 4 বাইটকে এখানে রিসিভ করবে। কোথায়, এই যে প্রথমে এই 4 বাইটকে রিসিভ করবে, এরপর সে জানবে যে এরপর কতটুকু ডাটা আসতেছে, তারপর বাকিটাকে সে ওই ভেরিয়েবল লেন্থের বাকি কুইরিটাকে সে রিসিভ করবে। তো আই হোপ যে এই প্রবলেমটা সলভ হয়েছে। এখন যদি আরেকবার আমি এটাকে চালু করি, তো পাইথন সার্ভারটা এখন চালু হয়েছে। এবার হচ্ছে আমি এখানে যাই, এটাকে একটু ক্লোজ করি, পাইথন ক্লায়েন্ট। তো আমি দেখি গেট নেম। ওকে, আরেকটা সমস্যা, দেখি এটার কি সমস্যা। এখানে একটা ছোট্ট সমস্যা, সেটা হলো যে এই যে রিকোয়েস্ট লেন্থ, এটা বানানটা ভুল হয়েছিল। এখানে রিকোয়েস্ট লেন্থ, এটা হবে আমাদের রিকোয়েস্ট লেন্থ, নট রিকোয়েস্ট লেন। এই বানানটা ভুলের জন্য আসলে আমাদের সার্ভারটা চালু হচ্ছিল না ঠিক মতো। তো এখন যদি আমি এটাকে চালু করি, এখান থেকেই চালু করি, দেখতে সুবিধা লাগবে। এটা ক্লায়েন্ট, এটা সার্ভার আমাদের। তো এখানে পাইথন সার্ভার, যখন সার্ভারটা চালু হলো, এরপর আমি যদি এখানে আসে পাইথন ক্লায়েন্ট দিই, তো এবার যদি দেখেন আমি একটা সেট নেম, আমি জাস্ট ওই আগের মতো 1 এর ভিতরে আমি আমার নামটা দিলাম, তারপরে হচ্ছে সেট 2 এর ভিতরে এটা দিলাম, সেট 3 এর ভিতরে সিয়াম দিলাম। তো এবার যদি আমি বলি গেট টু ইমরান, গেট 3 সিয়াম ডিল। আচ্ছা, আমি যদি দেখি যে গেট 1 দেবো, তারা আবারও আমি চার্জ করতে পারি, যেমন সেট অন্য কিছু, যে ইন্ডেক্স হিসাবে যে আমার নাম্বার দেওয়া লাগবে এরকম না। আমি দিলাম নেম 1, একটা নাম কবির। তো এরকম যদি হয়, তাহলে এখন যদি আবার আমি
এটা ডিলিট করতে চাই, যেমন মনে করেন আমি ডিলিট 1 দিলাম, তো সে ডিলিট করে দিয়েছে। আবার যদি ডিলিট 1 দিই, এখন বলতেছে না এরকম ডাটা নাই। বা আমি যদি একটা এরকম র্যান্ডম কিছু একটা দিই, তো আমার বলতেছে যে সার্ভারই এটাকে চিনে না, অথবা গেটের পরে যদি কিছু না দিই, এই কমান্ডটাকে সে চিনে না। এগুলো আমরা হ্যান্ডেল করেছি। তো এখন আমি ডিলিট 1 দিয়ে ডিলিট করে দিয়েছি। এখন যদি আমি গেট 1 দিই, এখন কিন্তু আমি পাইতেছি না। তাহলে আমি দেখতেছি যে আমার সবকিছু ঠিকমতোই কাজ করতেছে, এবং ফাইনালি আমি চাইলে এটাকে এক্সিট করে বের হয়ে আসতে পারি। তো আমি আমার এখান থেকে এক্সিট করে বের হয়ে আসলাম। তো এই তো তো আজকের এখান থেকে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, আমাদের সামনের যে ভিডিওগুলো করবো সেগুলো তো এটা প্রচুর কাজে লাগবে। সেটা হলো যে আহ, আমরা যে সিরিয়ালাইজেশন আগে করছিলাম, সেটাতে আসলে আমরা কোনো প্রোটোকল ইউজ করছিলাম না, বাট এখন হচ্ছে আমরা একটা বাইনারি প্রোটোকল ইউজ করতেছি। সেটাকে আমরা আমাদের মতো একটা নাম দিব, যেটাকে আমরা বলার সুবিধার্থে বলতেছি যে ফিক্স লেন্থ প্রিফিক্স প্লাস ভেরিয়েবল লেন্থ কুইরি। প্রথমে একটা ফিক্স লেন্থের প্রিফিক্স আসবে, যে এরপরে কতটা আমরা হচ্ছে বাইট পাঠাবো সেটা হচ্ছে আমরা অলরেডি জানবো। এরপরে আমরা অতটুকু বাইটই শুধুমাত্র রিসিভ করে ওইটাকে পাস করবো, আর এর চেয়ে বেশি না। আর এই ফরম্যাটটা হলো একটা বাইনারি প্রোটোকল। আর এবার হচ্ছে আমরা থ্রেডিং মডিউলটা বাদ দিয়েছি। কারণটা হলো ট্রেডিং ট্রেডিং মডিউলটা আমাদের খুব বেশি স্কেলেবল না। যখন মিলিয়ন বা বিলিয়ন বিলিয়ন ইউজার আমাদের এই অ্যাপ্লিকেশনটা ইউজ করবে, তখন আসলে ট্রেডিং আমাদের খুব ভালো পারফরমেন্স দিবে না। তো আমরা হচ্ছে সিঙ্গেল থ্রেডেড ইভেন্ট লুপ হ্যান্ডেল করবো। এটাই হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে আমরা কিভাবে ইভেন্ট লুপ হ্যান্ডেল, মানে ইভেন্ট লুপের সাহায্যে কোন কারেন্সিটা হ্যান্ডেল করতে পারি। তো ওই ভিডিওটা বেশ মানে এক্সাইটিং হবে আশা করি, এবং ওইটাই মোটামুটি আমাদের ডেটাবেজের স্ট্রাকচারটার মানে স্কেলিটনটা দাঁড় করাই দিবে। তো ওই ভিডিওতে দেখা হবে। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।